তারপরের দিন সকাল হয়ে গেল, পাখিগুলো কিচিরমিচির করতে লাগলো। তখনই রাজুদের বাড়িতে রাজুর মা বলতে লাগলো, এবার আমাদের পিঠার ব্যবসাটা অনেক ভালোই যাচ্ছে। হ্যাঁ গিন্নি, হ্যাঁ, এবার আল্লাহ মনে হয় আমাদের দিকে তাকিয়েছে। এই শীতে পিঠার ব্যবসা করে টাকাগুলো জমে এবার নিয়ত করেছি বড় একটা ব্যবসা দিব। তখনই সেখানে রাজু চলে আসে এবং বলতে লাগে, বাবা বাবা, তোমরা এবার কি ব্যবসা দিবে? তখনই রাজুর বাবা বলতে লাগে, দেখা যাক বাবা কিসের ব্যবসা দেওয়া যায়। তখনই রাজুর বাবা বলতে লাগে, চলো গিন্ডি, চলো চলো দোকানে যাই। তখনই রাজুর বাবা এবং রাজুর মা দুজনে মিলে দোকানে চলে যায়। তখনই ওই ডাইনিটি পিঠার খুঁজে এলাকায় বেরিয়ে পড়ে এবং পিঠা খুঁজতে থাকে এবং বলতে লাগে, তোর আজ একটা বাড়িও পেলাম না যেখানে কেউ পিঠা বাজে। আমার কি আজ পিঠা খাওয়া হবে না? তখনই ডাইনিটি রাজুদের দোকানের সামনে চলে আসে এবং বলতে লাগে, আরে ওখানে এত ভিড় কিসের? ওখানে সবাই মিলে কি খাচ্ছে? আমাকে তো দেখতে হয়। তখনই রাজুর বাবার দোকানে এক কাস্টমার বলতে থাকে, কি হলো দোষণ ভাই, আমাকে একটা পিঠে দাও, কখন থেকে দাঁড়িয়ে আছি আমি, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? তখনই রাজুর বাবা বলতে লাগলো, দিচ্ছি ভাই দিচ্ছি, তোমরা সবাই লাইনে দাঁড়াও দেখি। তখনই ডাইনিটি ওখানে চলে আসে এবং বলতে লাগে, পিঠার গন্ধে আমার মন কেমন জানি উড়ু উড়ু করছে, কখন যে আমি পিঠা খেতে পারবো। বন্ধুরা, তোমরা সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও এবং পার্ট 5 দেখতে হলে সকলে পাশে থেকো।